একটু ভাবিস না কেন? আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইদামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এত সুন্দরভাবে গোশত আর চামড়া, এত সুন্দরভাবে চামড়ার গোশতের আবরণ কে চড়াইলো? যে যুবক আজকে তোমাকে দেখা অনেকে উড়না নিয়ে গলায় ফাঁস নিতে চায়, কে চড়াইলো এরকম সুন্দরভাবে গোশত আর চামড়ার আবরণ? কে? হ্যাঁ, মানো না মানো না, কে চড়াইছে? এত সুন্দর ফিগার তোমাকে কে দিছে? গঠন কে দিছে? ওলামা মানবে না মনে হয়। গঠন দিয়ে আল্লাহ নিজেই ভালোবাসা ফেলছে। মাঝে মাঝে হয় না, নিজে বানায়া আবার নিজেই বলে এত সুন্দর কেমনে? তো আল্লাহ যেন নিজে বানায়া চার কসম খায়া বলতেছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর, মানুষ তোর চেয়ে সুন্দর তো আর কাউকে দেখি না। এত সুন্দর হইলি কি কইরা? আজকে তোমার কাছে মেসেজ দিতে চায়, 14 তারিখে তোমার পিছে ফুল লইয়া ঘুরতে চায়, কে দিল তোমাকে সুন্দর এই চামড়ার আবরণ? কোনদিন ভাবছো এটা কি নুন না? হ্যাঁ, তোমাকে যে যৌবন দিল, কে দিল? এটা কি নুন না? যদি তৃতীয় লিঙ্গ বানায় দিত তাহলে কি করতা? কি করার ছিল? কিছু করার ছিল? হ্যাঁ, তৃতীয় লিঙ্গ হইলে কি হইতো? খালি মানুষ হাত থাপড়াইতো, ঠিক না? তোমাকে কে ফুল দিত? তাইলে তো ওই কবিতাই সত্য হইতো। জানি না কবিতা বুঝবেন কিনা। গরিব গুরে দ্বীপ জেলো না, ফুল দিও না কেউ ভুলে। তো জীবনে তো ভুলেও কেউ তোমারে ফুল দিত না, দিত? হ্যাঁ, এটা কি নুন না? আল্লাহ বলে চামড়ার আবরণ চড়াইয়া দিছি। আম্বাতুলাকা এর কাইনে রকি কাইনে ফি সাদরে উম্মিক, তোকে লালন পালন করার জন্য তোর মার বুকের ভিতরে আমি পিওর দুধের ঝর্ণা প্রবাহিত করছি। ঝর্ণা, পাহাড়ে ঝর্ণা হয় পাহাড়ের কান্না দ্বারা, মার বুকে ঝর্ণা হয় দুধের আল্লাহর কুদরত দ্বারা। এই জন্যই তো কবি বলছে, পাহাড়ের ঝর্ণা দেখে, পাহাড়ের কান্না দেখে তোমরা আমায় ঝর্ণা বলো। ওটা পাহাড়ের কান্না, আমাদের মেশকাতের হাসিয়া আছে, ওটা পাহাড়ের কান্না। আর মার বুকে যে ঝর্ণা আসে ওটা কুদরতের ঝর্ণা। সারা দুনিয়া পিওর 2 নম্বর খায়, সব বেজাল খায়, সমস্ত মারা এখন বেজাল খায়। আল্লাহ বলে খাওয়া যত পারিস খাওয়া, কিন্তু আমি কুদরতি দুধে কোনোদিন ভেজালের ছোঁয়া লাগতে দিব না। এর চেয়ে বড় নুন কি? একটু আগে তো দেখাইলাম আল্লাহ সাজাইলেন, তো নুন কি খাইলাম এটা আমি বাদেই দিলাম। আল্লাহ বলে নুন কিটা কতটুকু এখন খাও, আর তুমি আল্লাহর গুণ কতটুকু গাও। একটু চিন্তা করি, আজকে যে অশান্তিতে কারণ এটাই, নুন কতটুকু খাই, গুণ কতটুকু গাই। নাইলে শান্তিতে থাকার সমস্ত আসবাব তো আমাদের বাড়িতে আছে না? নাই কি? নাই? বৌদ্ধের বাজারের কোন ঘর এরকম আছে যেই ঘরে সুখে থাকার সমস্ত আসবাব না আছে? কম বেশি তো আছে না? নাই? হ্যাঁ, তারপরও সুখ নাই কেন? সুখ নাই কেন একটু ভাবেন। এটা তো ঘর হিসাবে বলতেছি, ব্যক্তি হিসাবে। দুনিয়া হিসাবে ভাবেন, আজকে মুসলমান সুখে নাই কেন? সারা দুনিয়াই তো মুসলমান অসুখী, সারা দুনিয়াই তো মুসলমানের চোখের পানি ঝরতেছে। কোন দেশের মুসলমানের চোখের পানি ঝরে না বলেন? শুধু ফিলিস্তিন? ফিলিস্তিন তো আজকে আসলো, ঠিক না? এর আগের গুলা কি ভুলে গেলেন সব? ইরাক ভুলে গেলেন, আফগানিস্তান ভুলে গেলেন, আরো কত জায়গার নাম বলবো। কিছু জায়গার নাম বললেও বিপদ আছে, এই জন্য বলতেছি না। সারা দুনিয়ায় তো মুসলমান নির্যাতিত। কি কেন?
একটু চিন্তা করেন না। ওয়াজ তো শরীয়তপুরে এসে শোনাবে আপনাদেরকে, আমি চিন্তা দিয়ে যেতেছি। চিন্তা, একটু চিন্তা করেন যে আল্লাহ নুন কতটুকু খাইলাম, কতটুকু খাইতেছি, গুণ কতটুকু গাই, তারপরেও বাইচা আছি শুধু ইচ্ছা স্বাধীনতা দিছেন দেখা বেঁচে আছি। তারপরও বেঁচে আছি শুধু বন্ধুর অঙ্গীকারের কারণে বেঁচে আছি। বন্ধুর সাথে দুটা অঙ্গীকার ছিল, একটা মরণ লগ্নের অঙ্গীকার, যখন বন্ধু দুনিয়ার থেকে যে চলে যেতেছেন, এই এক্ষণ চলে যাবেন, তার আগ মুহূর্তে যখন চোখ দিয়া পানি ভায়া ভায়া পড়তেছিল, তখন জিবরিল জিজ্ঞাসা করছে সারা জীবন কাঁদছেন, এখন কাঁদেন কেন? তো জিবরিলকে বলছে ফামান লিবাদি লি উম্মতি, জিবরিল চলে তো যাব, আমার উম্মতকে কে দেখা রাখবে? লানত আজকে উম্মতের জিন্দেগির উপরে, আমার জীবনের উপরও লানত। ওই মুহূর্তে বলতেছে আমার উম্মতকে কে দেখা রাখবে? তো আল্লাহ জবাব দিছেন লা আতরুকু উম্মাতাকা ওয়াহদা, আপনার উম্মতকে আমি একা ছাড়বো না, আমি দেখা রাখবো। প্রথম এই অঙ্গীকারের কারণে বেঁচে আছি। দ্বিতীয় অঙ্গীকার কোরআনের মাধ্যমে আছে যে আপনার উম্মতকে আমি সমূলে ধ্বংস করব না। আর কারণ আনতা ফিহিম, আপনি এদের মাঝে থাকবেন আর আপনার উম্মতকে সমূলে ধ্বংস করব, তো করব কি করে? আপনি বলবেন নবীজি কি আমাদের মাঝে এখন আছে? আমি বলবো আছে। এখনো রওজায়ে আতহারে হায়াতুর রসুল, হায়াতুর নবী মদিনা মুনাওয়ারায় রওজায় এখনো জিন্দা আছে। ওলামা কি বলে, জিন্দা না? কি আপনারা কি মামাতুর রসুলের কায়েল না হায়াতুর রসুলের কায়েল? সত্য? তাইলে তো জোরে কন্যা, এরা তো মনে করে আপনারা উল্টাটা। হ্যাঁ, এরা তো মনে করে আমি একজনও তো হ্যাঁ বলতে পারবো না। যে আল্লাহ নুন যতটুকু খাইলাম। যুবকের এক যৌবনের দাম কত? কত যুবক তোমার যৌবনের দাম? এটা কলিকতা হারবালে পাওয়া যায় না? মডার্ন এটা তো না, আমেরিকান হারবালে তাও না। তোমার যৌবনের দাম কত বলো দেখি, আমি বলি তুমি বুঝতে পারো কিনা। সারা জগতের সম্পদ, ধন সম্পদ যদি একদিকে রাখা হয় আর তোমার যৌবন যদি আরেক দিকে রাখা হয়, কোনটা দামি? তুমি কি কোনোদিন ভাবছো? এটাও তো নুন, ঠিক না? আমি নুন এই জন্য বললাম কেননা নেয়ামত লিখতেও ন লাগে আর নুন লিখতেও ন লাগে। নেয়ামত বললাম না, নুন বললাম। নুন বাঙালি ভাষায় বুঝে আসে ভালো। বলো তোমার যৌবন কত বড় নুন? তুমি কি ভাবছো কোনোদিন যে আল্লাহ আমাকে কত বড় সম্পদ দিছে? নারীত্ব কত দামি। কেউ যদি বিয়ের আগে জানলো যে এই নারীর বাচ্চা কোনোদিন হবে না, আজ পর্যন্ত এরকম উদার ব্যক্তি কে আছে দ্বিতীয় বিয়ে করতে পারে কিন্তু ফার্স্ট বিয়ে না? কিন্তু হ্যাঁ, না যাই না করে ফেললো, তারপরে হয়তো জীবনটা এর সাথে কাটায় দিতে পারে, ঠিক না? এটা মানি। কিন্তু একজনের ভিতরে নারীত্বই নাই, কে নিবে? নারীত্বের দাম কত? পুরুষত্বের দাম কত? এই যে আজকে যে সূর্যটা ডুবা দেখতে পারলাম, এতটুক জীবনের দাম কত? সূর্য ডুবা দেখছি না? সূর্য তো চিৎকার দিতে দিতে ডুবছে, লান আউত ফি হায়াতিকা আবাদা। ও বদ্রের বাজারের মানুষ, কাল সকালে তুই আমাকে উঠতে নাও দেখতে পারিস। দুনিয়াতে কত এলাকাই তো আছে, আমি তো চোখে দেখে বলতেছি আপনাদেরকে। কত ধ্বংসস্তূপ দুনিয়াতে আছে। যারা বলছে বিতনা বিল আফিয়া আসবাহনা ফিল হাবিয়া, রাত্রে ফুর্তি করতে করতে ঘুমায় গেছি, সকালে উঠা দেখছি দুযোগের ভিতরে। চলবেন? আমি চোখে দেখায় দিব আপনাকে, চোখে দেখায় দিব আপনাকে। কৌমে লুত তো ফুর্তি করতে করতে রাত্রে ঘুমাইছে, সকালে উঠা দেখছে কোথায়? জান্না জর্ডানে যেয়ে দেখা আসেন না, একটু দেখা আসেন। অহংকার করে বলতেছি না, কোরআনে যত ধ্বংস স্তূপের কথা বলা আছে
এই দুনিয়ার আমার সবগুলা দেখা শেষ, গুনতে হবে কোনোটা বাদ আছে কিনা। সূর্য তো বলে বৌদ্ধের বাজারের মানুষ, তুই আজকে আমাকে ডুবতে দেখলি, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে কালকে তুই আমাকে দেখতেও উঠতে দেখা আর তোর সুযোগ হবে না। রাত্রে ঘুমাবি, সকালে উঠা দেখি বৌদ্ধর বাজার নাই, মেঘনার পেটে। মেঘনা তো বেশি দূরে না। হ্যাঁ, আল্লাহ তো বলে লাও আমারতুল বাহরা লা আগলাকাত কাফি কারিহা, পানি কোত্থেকে আসবে এটা আপনার ভাবতে হবে না। আল্লাহ বলে আমি হুকুম দিতে দেরি, তোমাকে তলদেশে দিতে দেরি করবে না। আল্লাহ তো বলে লাও আমারতুল বাহরা লা আগলাকাত কাফি কারিহা। বিদায় আমি আজকে বুঝাইতে চাইতেছি আপনাদেরকে, ভাবাইতে চাইতেছি যে নুন কতটুকু খাইলাম, গুণ কতটুকু গাইলাম, কতটুকু নুন খাইতেছি, কতটুকু গুণ গাইতেছি। শুধু অশান্তি 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 যে চিৎকার দেই, কেন দেই? চলেন আরেকটাই চলে আসি, নুন বাদ দিলাম। আল্লাহ বলে উম্মতে মুহাম্মাদি, ডেলি তোদেরকে আমি 5 বার মালা নিয়ে ডাকি। কয়বার? কে ডাকে? হ্যাঁ, কে ডাকে? আল্লাহ তো চেয়ারম্যানের চেয়েও ছোট, ঠিক না? কার চেয়ে ছোট? প্রধানমন্ত্রীর থেকে ছোট তো, প্রেসিডেন্টের থেকে। হ্যাঁ, আরে আল্লাহ তো ছোট, কারো না কারোর থেকে ছোট হইব, ঠিক না? আল্লাহ কত বড়। আমি সৌরজগৎ পড়াইতে আসি না, আপনারা বুঝবেনও না, পড়াইলে বুঝবেন না। এটার জন্য আমার ইউনিভার্সিটিতে যেতে হইব পড়াইলে। তা হাদিসে নেয়ামত বলতেছি, কত বড়। আপনি যে আল্লাহু আকবার বলেন, চিনেন আল্লাহু আকবার কত বড়? কত বড় আল্লাহ। কার পায়ে আপনাকে ডেলি ডাইকা সেজদা করতে দিতেছে? দুনিয়ালাদের কাছে গেলে তো ঘুরতে ঘুরতে জুতা শেষ হয়ে যায়। আল্লাহ তো ডেলি ডাইকা কুদরতি পায়ে আনতেছে। আস-সাজিদু ইয়াসজুদু আলা কদমাইর রহমান, সেজদাকারী আল্লাহর কুদরতি পায়ে সেজদা করে। ইদা সাজাদাল আবদ ইরতাফা বাইনাহু ওয়া বাইনার রহমান, ইরতাফা আল হিজাব বাইনাহু ওয়া বাইনার রহমান। যখন সেজদায় যায় তো তার আর আল্লাহর মাঝের পর্দাগুলাকে সরা যায়। মুসাল্লি ইউনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে, আল্লাহর সাথে। বুখারীতে আছে মুসাল্লি ইউনাজি রব্বা। আর যখন কথা বলে তো পাশের থেকে ফেরেশতায় বলে, লাউ ইয়ালামু হাদা লাউ ইয়ালামুল মুসাল্লি মান ইউনাজি। এই নামাজি যদি জানতো কার সাথে কথা বলে, মানতাকালা ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত লাঠি দিয়া বাইরেও ওরে কেউ উঠাইতে পারতো না। প্রমাণ দিমু, চেয়ারম্যান সাহেব স্বীকার করব, রমজান মাসে আমাদের প্রধানমন্ত্রী ইফতার পার্টির দাওয়া, ইফতার পার্টি করেন বিভিন্ন ব্যক্তিদেরকে নিয়ে, সাধারণদেরকে নিয়েও করেন, ঠিক না? আর যাদেরকে ইফতার পার্টিতে ইনভাইট করে অনেকদিন আগে কার্ড পাঠায়, ঠিক না? আর যখন ওইখানে ঢোকে তখন একবারে খায়ালে তাড়াতাড়ি বাইরেতে চায় না কেউ, যতক্ষণ থাকতে পারি অতক্ষণই তো সেলফি চলতে থাকবে, ঠিক না? না খায়ালে দৌড় দেয়। তো যদি সামান্য দুনিয়ার প্রধানমন্ত্রীর কাছে যায়, যদি খালি গুরগুর গুরগুর করতে থাকে আর সেলফির লেগা, আল্লাহর কাছে কুদরতি পায়ে মাথা রেখা দিছে, তে ফেরেশতাদের কথা তো সত্যই, কিন্তু আমাদের ভিতরে তো অনুভূতি নাই। আরেকটা বললে তো ওলামা মানবে কিনা জানি না, কেন আমরা তো হইছি মশারির তলে। বর্তমান উলামা যারা, এরা সব হইছে হাসপাতালে, ঠিক? তো এরা তো ওই মেশিন দেখছে, ঠিক না? টেকনোলজি দেখছে, ঠিক না? রাগ হয়ে যান না, কিন্তু ভালো মতো শুনেন। কিন্তু আমি আমার ছেলেদেরকেও বলি যে তোমরা আমার চেয়ে বেশি বোঝো, কেন আমি হইছি মশারির নিচে। আমার যুগে তো আর হাসপাতাল ছিল না, ঠিক না? তো যে মশারির নিচে হয়েছে আর যে হাসপাতালে হয়েছে, বেশি কার বুঝার কথা? যে হাসপাতালে হয়েছে তারই তো বুঝার বেশি কথা, ঠিক না? এরা হয়েছে টেকনোলজির যুগে, বেশি বুঝে।
এই জন্য আগেই বইলা লইতেছি, উলামা পক্ষে নাও হইতে পারে, এই জন্য বলতে চাই না, কেন আমরা হয়েছি তো মশারির তোলে। আর এখনকার যারা এরা সব হয়েছে হাসপাতালে, এরা আমাদের চেয়ে বড় বড় মুহাক্কিক। আমি তো ভাবি ওনাদেরকে মুজাদ্দিদ বললেও কম হবে, ওনারা বড় বড় মুজাদ্দিদ। এই জন্য মাঝে মাঝে বলতে চাই না, নাইলে জাতির দিলে লাগতো। যা কাজকে বইলেই ফেলি, জামলে তা হোক, ঠিক না? মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করছে, আল্লাহ আমার সাথে কথা বলেন, আর কারোর সাথে কথা বলবেন? তো আল্লাহ বলে, মুসা তুমি কোথায়, আমি কোথায়? তুমি মুসা আলাইহিস সালাম বলে, আমি পদদেশে, আপনি হইলে চূড়ায় হবেন। তা আল্লাহ বলে, বাইনি ওয়া বাইনাকা হিজাব, তোমার আমার মাঝে 70,000 পর্দা। আনা ওয়ারা আল হিজাব, আমি পর্দার ওই পারে, তুমি এই পারে। কিন্তু মুসা শোনো, সাতাতি উম্মাতুন, এক উম্মত আসবে যারা আমার সাথে কথা বলবে। জিজ্ঞাসা করছে কখন বলবে? ইদহুম ইয়াসজুদ, যখন এরা সেজদায় যাবে। তো বলতেছে আগেরটা শোনো, এরা যখন কথা বলবে, ফালা হিজাবা বাইনি ওয়া বাইনাহুম, এদের মাঝে আমার মাঝে কোনো পর্দাই থাকবে না। আমার লোকে কথা তো পর্দা দিয়ে হয়, এদের সাথে কথা পর্দা ছাড়া হবে। আর এটা যুক্তিতেও আসে। আচ্ছা বলেন তো, আমাদের নবীজি মেরাজে যায়া পর্দার মধ্যে কথা বলছে না পর্দা ছাড়া? কি বলে? পর্দা, পর্দা। তো যখন আমাদের নবীজির সাথে আল্লাহ পর্দা ছাড়া কথা বলছে, তো উম্মতের সাথে পর্দা দিয়া কথা বলে তো বলে কি করে? কেননা উম্মতের ইজ্জত তো নবীর কারণে, ঠিক না? আমরা তাহলে যুক্তি তো আসে যে এটা সত্য। তো আমি যেই জায়গার থেকে বাহির হয়ে গেছি, দুটা বাদেই দিলাম। আল্লাহ বলে ডেলি 5 বার ডাকি, তোমরা কয়জন আসো? কে ডাকে? কে ডাকে? শুধু আল্লাহ। সাথে যোগ করে নেন, 99 পদের মালিক আল্লাহ ডাকে। কোন আল্লাহ? 99 পদের, 99 পদের বলেন পুরাটা, 99 পদের মালিক আল্লাহ। আল্লাহ ভালো মতে বলেন, আল্লাহ যতবার বলবেন 40 নেকি লেখা হবে। এই উম্মত 1 নেকি দিয়া জান্নাতে যাবে, 1 নেকি দিয়া। কিয়ামতের মাঠে একজনের 1 নেকি দরকার হবে। তা আল্লাহ বলবে নিয়ে আয়, দেখ কেউ দেয় কিনা। তো ঘুরতে 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 নৈরাশ হয়ে যখন ফিরবে, নৈরাশ হয়ে যখন ফিরবে, ঘুরতে ঘুরতে শেষ শেষ চলে আসছি, বৃষ্টি আমিও দেখতেছি, আবার চলেও যেতে পারে, চিন্তা করেন না। আসছে আবার চলেও যেতে পারে, দেখার লেগে হয়তো আসছে, কে থাকে কে যায়। আমিও শেষ জায়গায় আছি, কি জানি বলতেছিলাম ভুলে গেছি। 1 নেকি দিয়ে জান্নাতে যাবে, আল্লাহ বলে নিয়ে আস। তো ঘুরতে ঘুরতে কারো কাছে পাবে না, ফিরত যখন আসবে তো অপরিচিত একজন ডাকবে, তোর চেহারার এই দুরবস্থা কেন? আপন জনের কাছে বললাম কাম হয় নাই, তুমি তো চিনি না, কি কাম হবে? বইলা দেখ না। তো বলে 1 নেকি লাগবে, 1 নেকি। তো জ্যাবেরতে বাড়ি করে বলবে, ল 1 নেকি, জান শিখা 1 নেকির লিগে চেহারার এই দুরবস্থা। ও তো খুশিতে খুশিতে ছুটতে ছুটতে আসবে। আল্লাহ জিজ্ঞেস করবে এত খুশি কেন? 1 নেকি নিয়ে আসছি। কারে এই মাঠে তোরে নেকি দিল কে? আপনি কি এই মাঠে একা, আর কেউ নাই? এখন তো পায়া ফেলছে না পাস, এখন তো বাপ আসবে, ঠিক না? যেরকম যুবক যৌবন পায়া বাপ চলে আসছে, ঠিক না? হাঁটলে একরকম, মোটর সাইকেলে আর একরকম, ঠিক না? আর যদি পিছে কেউ থাকে তাহলে তো কোনো কথাই নেই। চার্জ যে কেমন হয়েছে এটা ওই বলতে পারবো, যে ফুলের উপরে আবার ফুল হয়ে গেছে। তো বাবে চলে আসছে। তা আল্লাহ বলে যে নেকি দিছে ওরে ডেকে নিয়ে আয়। তাইসা বলবো চল আল্লাহ ডাকে, দূরে আসিলাম, ভালো আসিলাম, নেকি দিয়ে তো বিপদে পড়লাম। আল্লাহ জিজ্ঞাসা করবে নেকি দিলি কেন? বলবো আমার কাছে তো আসেই একটা, আমার কি কামে লাগবো? ভাবলাম কিয়ামতের মাঠে এটা নষ্ট করে কি লাভ, ওর কাজে লাগতেছে, দিয়া দিলাম। একটু ভাব নিয়ে বলবে আর কি। তা আল্লাহ বলবে আমার চেয়ে বড় দাতা হইতে চাস তাই না? খুশ বিয়া দিয়া আখিকা, দুইজনে দুইজনের হাত ধর, চল জান্নাতে। আমার চেয়ে বড় দাতা হইতে দিব না। আল্লাহ বললে 40 নেকি পাবেন।
বিদায় আজকে ভাবেন, শেষ জায়গায় চলে আসছি, আজকে ভাবেন যে নুন খাইলাম কতটুক, গুণ গাইলাম কতটুক, খাইতেছি কতটুক, গাইতেছি কতটুক, ডেলি ডাকতেছে আসতেছি কতটুক। এই কারণেই আমরা আজকে দুর্গা, এই কারণেই আমরা আজকে নির্যাতনের শিকার, নাইলে মুসলমান নির্যাতিত হবে। কি বুঝাইতে পারলাম? এই জন্য চলেন আজকে তওবা করি, মনের থেকে করবেন। কে কে করবেন দেখি? বৃষ্টির সময় বলে দোয়া কবুল হয়, তাইলে আল্লাহকে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন। নামান আর আজকের থেকে কমসে কম অঙ্গীকার করেন যে আজকের থেকে নামাজ কোনো দিন ছাড়বো না, না না। ওয়াদা পাক্কা? যুবকরা কি বলে? নামাও নামাও। আর দুইটা ওয়াদা যুবকদের থেকে নিব, খোদার ওয়াস্তে পায়ে হাত রাখি, আল্লাহকে আর নারাজ করো না। আজকের থেকে নেটে দেখা স্ক্রিনশট দিয়া চুল আর কাটবো না, পাক্কা? আরেকটা হলো যে 14 তারিখ আজকের থেকে তওবা করলাম, 14 তারিখ আর উদযাপন করব না। দেখো মনের থেকে কিন্তু ওয়াদা করো, নাইলে তোমার নামটাও লিস্টিতে চলে যেতে পারে, আল্লাহ যদি রাগ হয়ে যায়। 14 তারিখ বুঝো তো? হ্যাঁ, ভালোবাসা ডে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। একটু উঠে একটু একটু পাগড়ি নিবে, ছেলেদের পাগড়ি দেখা যান, পাগড়ি দেখে। আল্লাহ কোন পর্বে জিজ্ঞাসা করছিলেন মালাকুল মউত রে যে অপারেশনে কখনো দিলে ব্যথা লাগছে? অপারেশন বোঝেন তো, যে তুমি যে নিয়ে যাও কখনো দিলে ধাক্কা লাগছে? কয় 2 বার লাগছে। কয় কোন 2 বার? কিতাবে লেখা আছে কোন 2 বার? বলছে বন্যা চলতেছিল, প্লাবন চলতেছিল, এক নারী প্রেগনেন্ট অবস্থায় কাঠের উপরে বাসতেছিল, আর ওইখানেই বাচ্চা প্রসব। ওই মুহূর্তে আপনি বলছিলেন যে বাচ্চা রেখা মাকে নিয়ে আসো। তখন বড় ধাক্কা লাগছে, চতুর্দিকে তো পানি আর পানি, কাঠের উপরে ভাসমান, মাকে যদি নিয়ে যাই তো বাচ্চার কি হবে? তখন একটু ধাক্কা লাগছিল। বলে দ্বিতীয়, সাদ্দাত যখন জান্নাত কমপ্লিট করলো, কারিগররা যখন বলল যে কমপ্লিট, দেখা শুধু সিগনেচার করে দেন। দেখা কি? বাড়ি যখন কেউ বানায় তো বানায় তো রাজমিস্ত্রি, ঠিক না? যখন কমপ্লিট হয়ে যায় তখন মালিককে কি বলে, দেখেন তো ঠিক আছে কিনা, দেখা আমাদেরকে কমপ্লিট বইলা আমাদের বিল পরিশোধ করে দেন, ঠিক না? এই তো বলছে দেখা সিগনেচার করে দেন যে কমপ্লিট। যখন দেখার জন্য দরজায় ঢুকতে ছিল, ডাইন পা হোক আর বাম পা হোক, যেটা ঢুকাইতে ছিল, আল্লাহ বলছেন মাটিতে লাগার আগে উঠায় নিয়ে আসবে, মাটিতে লাগার আগে। এরকম ঢুকাইতেছে, মাটিতে লাগার আগে উঠায় নিয়ে আসবে। যে ওই দিন বড় ধাক্কা লাগছে, যে বানাইলো জান্নাত, একটু দেখা গেলে কি হইতো, ঠিক না? একটু দেখা গেলে কি হইতো? একটু দেখতেও দিলেন না, এত খরচ করে বানাইলো, এত ডিজাইনার দিয়ে বানাইলো, আপনার প্রতিযোগী ছিল বটে, আপনার প্রতিযোগিতায় জান্নাত বানায় ফেলছে, কিন্তু একটু দেখতো যে বানাইলো কি। তা আল্লাহ বলে ওই কাঠের উপরে বাচ্চাটাই, এই বাচ্চাটা, কাঠের উপরের বাচ্চাটাই এই বাচ্চাটা যে আমার বিরুদ্ধে জান্নাত প্রস্তুত করছে। এটা আলাদা আলোচ্য বিষয় চলে যাবে, কিন্তু আমি বুঝাইতে চাইতেছি, উঠায় নিয়ে যাবে, পিছনে কি এটাও দেখবে না, সামনে কি এটাও দেখবে না, হুকুম হবে, সীমা রেখায় পা দিবে, উঠায় নিয়ে চলে যাবে। কিন্তু সত্য এটাই হলো যে আমাকে মানুষ গড়তে হবে। মানুষ, শুধু মানুষ হিসেবে জন্ম নিলে হবে না, জন্ম দেওয়া, অস্তিত্ব দেওয়া আল্লাহর দায়িত্ব ছিল।
আল্লাহ নিজ ইচ্ছায় মানুষ হিসাবে অস্তিত্ব দিছেন, ঠিক না? অন্য কিছু দিলে কি আল্লাহর বিরুদ্ধে স্লোগান দেওয়া যেত? না, অভিযোগ করা যেত? কোনো অভিযোগ না, কোনো স্লোগান না। সদ ইচ্ছায় মানুষ বানাইছেন। মানুষ বানানো দরকার ছিল, সদ ইচ্ছায় বানায় দিছেন। মুসলমানের ঘরে জন্ম দেওয়াই দরকার ছিল, সদ ইচ্ছায় মুসলমানের ঘরে জন্ম দিছেন। সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত সদ ইচ্ছায় বানায় দিছেন। কিন্তু আমাকে মানুষ হিসাবে করতে হবে। যদি আমি এই কথা বিশ্বাস করি যে আমি আল্লাহর কাছে যাব, আর আমরা সবাই আল্লাহর কাছে যাব, যে আল্লাহর কাছে যাওয়াকে বিশ্বাস করে রব্বে কাবার কসম তাকে নিজেকে মানুষ হিসাবে গড়তে হবে। আর যদি না গড়ল তাহলে ওই কথাই সত্য। যদিও মানুষ হিসাবে অস্তিত্ব নিল, সৃষ্টির সেরা হিসাবে অস্তিত্ব নিল, কিন্তু আল্লাহ বলতে বাধ্য উলাইকা কাল আনআম। মানুষ হিসাবে অস্তিত্ব নিলে কি হবে? তুমি তো মানুষ হইলে না, জানোয়ার হইলে। তুমি তো মানুষ হইলে না, জানোয়ারের চেয়েও অদম হইলে। তুমি তো মানুষ হইলে না, কুকুরের চেয়েও অদম হইলে। তুমি তো মানুষ হইলে না, তুমি তো জাহান্নামের ইন্ধন হইলে, ইন্ধন। সত্য এটাই। আমাদের এই ছোট জীবনটা কিন্তু এই জন্যই, 60-70 বছরের যে জীবনটা আমরা দেখতেছি, আমি তো 60-70 বছর বলতেছি, কিন্তু আসলে কারো জানা নাই কে কতটুকু পাবো। কারো জানা নাই কে কতটুকু পাবো। কেন মৌত কাউকে মিস কল দিয়ে আসে না। মালাকুল মৌত কারো বাড়িতে মিস কল দিয়ে আসে না। মালাকুল মৌত কারো বাড়িতে ফোন করে আসে না। মালাকুল মৌত কারো বাড়িতে চিঠি দিয়ে আসে না, খবর দিয়ে আসে না। সত্য এটাই। বহুত মানুষের অভিযোগও ছিল যে আমনে একটু বইলা আসলে কি হয়। তো মালাকুল মৌতের উত্তরও আছে, তুমি কত চিঠি চাও? তোমার কাছে চিঠি তো কম আসে নাই। তোমার কাছে চিঠি তো যেদিন তোমার অস্তিত্ব, ওদিন তো প্রথম চিঠি তোমার কাছে আসছে সাথে সাথে, যে অস্তিত্ব নিছো, তোমাকে মরতেই হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। অস্তিত্ব নিছো, তোমাকে মরতেই হবে। তো প্রথম চিঠি তো এটা ছিল। যেদিন যৌবনে পা দিছো, ওদিন তো দ্বিতীয় চিঠি চলে আসছে তোমার কাছে, যে যৌবনে পা দিছো মানি তোমার বিরুদ্ধে কলম চলা শুরু হলো। যতদিন পর্যন্ত যৌবনে পা দেয় নাই, কলম তার বিরুদ্ধে লেখে নাই, কিচ্ছু লেখে নাই। কলম বিরুদ্ধে চলে নাই, পক্ষে চলছে, বিরুদ্ধে না। যেদিন যৌবনে পা দিছে ওদিন দ্বিতীয় চিঠি, এখন থেকে কলম তোমার বিরুদ্ধে চলতে শুরু করবে। দাড়ি ছিল না তখন একরকম চিঠি, দাড়ি দ্বিতীয় চিঠি ছিল, যে দাড়ি চলে আসছে কিন্তু প্রস্তুত হয়ে যাও, দাড়ি চলে আসছে। কাঁচা ছিল, দুই একটা সাদা হতে যখন শুরু করলো, তা আরেক চিঠি, এটাও একটা চিঠি। প্রতি ডিসেম্বরে 31 নাইট আমরা হয়তো নতুন বৎসরকে খুশিতে স্বাগত জানাই। আসলে যদি বিবেকমান হইতাম, বুদ্ধিমান হইতাম, ভাবতাম, তাহলে প্রত্যেক 31 নাইট আমার কান্নার ছিল, যে অতীত বৎসরটা তো কেটে গেল, এই বৎসরটার ভিতরে আমার কোনো চিঠি ইস্যু না হয়ে যায় যে এই বৎসরই আমার শেষ বৎসর, আর কোনোদিন 31 নাইট আমি চোখে দেখব না। যেমন সূর্য প্রতিদিন সকালে বলে আনা ইয়াউমুন জাদীদ, আমি নতুন দিন। আলা আমালিকা শাহিদ, তোমার কর্মের উপরে আমি সাক্ষী। ফাকতানিম, বুদ্ধিমান যদি হও তাহলে সুবর্ণ সুযোগ মনে করতে পারো। লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে কালকে সকালেরটা তুমি উঠতে নাও দেখতে পারো। এই রাত্রে কত মানুষই তো কবরে চলে যাবে, ঠিক না? না যাবে না? আরে কত না হোক 2-4-10 জন তো পুরা বাংলাদেশের ভিতর থেকে যাবে।
সারা দুনিয়ার থেকে তো 2-10,000 যাবে, তো আর কালকে সকালে সূর্য ওঠা দেখলো না, ঠিক না? তো 31st নাইট কিন্তু আমার খুশির ছিল না, কান্নার ছিল। যদি আমি বুদ্ধিমান হইতাম তাহলে আমি কাঁদতাম, একটা বৎসর তো আমি পার করে দিলাম। যেইভাবেই পার করে দিয়া থাকি, সুখে আর দুঃখে, জীবিত ছিলাম, একটা বৎসর আমার পার হয়ে গেছে। সামনের বৎসরটা আমি পার করতে পারবো কি পারবো না, এই কান্না আমার রাত্রে আসতো। যে আজকে একটা চিঠি হয়তো ইস্যু হয়েও গেছে যে এই বৎসরের 31st নাইট আর একে আমরা দেখাবো না। কি হতে পারে না? পারে না? হ্যাঁ, কিন্তু আমরা তো খুশিতে স্বাগত জানাই। যা হোক, কথাকে আমি গুছায় নিয়ে আসি। মানুষ রূপরেখায় মানুষ হইলেই মানুষ হয় না। রূপরেখার মানুষ মানুষ না, রূপরেখার মানুষ মানুষ হয় না। আমাদের সমাজে হয়, কাগজে কলমে হয়, কিন্তু মানুষকে মানুষের মতো মানুষ গড়তে হয়। অস্তিত্বটা আল্লাহর দায়িত্ব ছিল, গঠনটা আল্লাহর দায়িত্ব ছিল, পূর্ণতা আল্লাহর দায়িত্ব ছিল। আল্লাহ পূর্ণতা দিয়া মানুষ মার পেট থেকে অস্তিত্ব দিছেন। যাকে পূর্ণতা দেন নাই তার উপরে প্রশ্নের আঙ্গুলে উঠান নাই। যেমন কেউ বাকশক্তি নিয়ে আসে নাই মার পেটের থেকে, সে পূর্ণতা নিয়ে আসে নাই, বাকশক্তির নিয়ে আসে নাই, এটাও কিন্তু অপূর্ণতা। বাকশক্তি নিয়ে আসে নাই, বাকশক্তি সম্বন্ধে তাকে কিচ্ছু জিজ্ঞাসা করা হবে না, মরার পরে কিচ্ছু জিজ্ঞেস করা হবে না বাকশক্তির ব্যাপারে। অথচ আপনাদেরকে আমি এক সাহাবীর কাহিনী শুনাইতে পারি শর্টে। আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ওই সাহাবী যিনি বদরের যুদ্ধ থেকে নিয়ে বিদায় হজ পর্যন্ত আল্লাহর রসুলের সঙ্গে ছিলেন। একটা যুদ্ধে উনি পিছিয়ে ছিলেন না। শর্টে বলতেছি, উহুদের যুদ্ধে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি এখন তলোয়ার দিতে চাই, যারা এই তলোয়ারের আমি একটা তলোয়ার দিতে চাই, কে কে নিতে প্রস্তুত? তো সবাই দাঁড়াইলেন। তো আল্লাহ রসুল বললেন, শোনো, এটার হক কয়জন আদায় করতে পারবা এটা বলো। এই তলোয়ারের হক আদায় করতে হবে, শুনুন, নিলে চলবে না। তো সবাই বৈশা গেলেন, মাত্র 3 জন দাঁড়ায় থাকলেন, আবু দুজানা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 জন। আল্লাহর রাসূল 3 জনের ভিতরে চয়েস করলেন আবু দুজানা, হ্যাংলা পাতলা সাহাবী, ওনাকে হাতে উঠায় দিলেন, দেখো এটার হক কিন্তু আদায় করবে। তো উনি হাতে নিয়ে কতগুলা ছন্দ পড়লেন, ছন্দ, কতগুলা আরবিতে ছন্দ পড়লেন যে আমি কিন্তু আবু দুজানা, আমার হাতে আল্লাহ রসুলের তরবারি, হুকুম হলো এটার হক আদায় করব। আজকে দুনিয়া দেখবে যে আমি এটার হক কি করে আদায় করি। তিনি জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি পিছে পিছে হইলাম, আমার মতো হাট্টা গাট্টা লোক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে না দিয়েছেন, আমার মতো একটা লোক, দেখতে 7 ফিট, যেরকম শরীর এরকম চেহারা, এরকম শক্তি, এরকম হাট্টা, এরকম গাট্টা, আমাকে দিল না, দিল এই হ্যাংলা পাতলা। আমি দেখমু কি হক আদায় করে, কি হক আদায় করে। বাস উহুদের ময়দানে নামলেন, এক চুটে 2.5 থেকে 3 হাজারের পুরা সফ যেখান দিয়া ঢুকলেন, শেষ মাথায় যায় থামলেন, এর আগে থামলেন না। মক্কার মেয়েরা কাফেরদের পক্ষে ছন্দ পড়তেছে, ছন্দ। আর ছন্দ যে সবচেয়ে বেশি, যার আওয়াজ সবচেয়ে সুন্দর, আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা, সে পড়তেছিল, আর সবাই তার সাথে সুর মিলাইতেছিল। সে বলতেছিল, শোনো, কাফেরদেরকে বলতেছিল, শোনো, আমরা কিন্তু তারকার মেয়ে। তারকার মেয়ে বোঝেন? তারকা যেরকম সুন্দরী, আমরা এরকম সুন্দরী, আমরা তারকার মেয়ে বলা চলে। আমরা তারকার মেয়ে, আমরা তারকা, আমরা তারকার
মেয়ে, আমাদের গায়ের থেকে সুঘ্রাণ বাহির হইতেছে, আমাদের ওন্নাগুলা মুক্তা দিয়া খচিত আছে। যুদ্ধে যাওয়া হয় সৈন্যকে উৎসাহিত করার জন্য, তোমরা যে যে আগে বাড়বে আর মুসলমানদেরকে হত্যা করবে আমরা তার গলায় লাগাবো, তাদের গলা আমরা তাদের গলায় লাগবো, আর যদি ভাইগা গেলা তো আমরা তোমাদেরকে ছাইরা দিব, তো ছাড়িয়া দিব না, শুধু জুতা পিটা করে তোমাদেরকে ছেড়া যাব। তো আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু যায় হিন্দার মাথার উপরে তরবারি রেখে দিছে, কিন্তু কতক্ষণ পরে তরবারিটা সরায় আনিছেন। তো জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এত বড় সুযোগ ছেড়া দিলা? তুমি জানো এটা কার তলোয়ার? এটা আল্লাহর রাসূলের তলোয়ার। মহিলার গায়ের উপর রক্ত দ্বারা এটাকে কলুষিত করব? দুর্বলের রক্ত দ্বারা এটাকে কলুষিত করব? এই জন্য নামায়া দিছি। তারপরে ওইখান থেকে যখন ফিরে আসতেছিলেন তো মক্কার ভিতরে একজন বড় বাহাদুর ছিলেন, বাহাদুর, বড় বাহাদুর। আমাদের থাকে না কুস্তি বীর, সে সর্বলাইনে বীর ছিল, বীর হিসাবে খেতাব। তো যখন এর সামনে পড়ছে তো কাফেররা থাইমা গেছে যে এ করে কি দেখি, মুসলমানও থাইমা গেছে যে আজকে আদু দুজানা করে কি দেখি। আল্লাহ রসুলের তরবারি হক কিভাবে আদায় করে। আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনাসামনি হয়েছে, দুনো দিকে কিন্তু সবাই থামা, দেখে এই দুইজনের কি ঘটে, ঠিক না? তারপরে আগে চলবে। কাফেরও থেমে গেছেন, মুসলমানরাও থেমে গেছেন। তো চলতেছে তরবার চালানি, কিন্তু ওই বীর যে মক্কার, সে প্রথম তরবারি চালাইছে। আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধের ভিতরে একটু জখম হয়ে গেছে। তা আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দ্বিতীয়বার তরবারি চালাইছেন তো ওরে এইখান দিয়া তরবারি দিয়া দুই টুকরা করে দুই দিকে ফেলাইয়া দিয়েছেন। তো জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার বুঝে আসছে কেন আল্লাহর রাসূল একে তরবারি দিছে। তো উনি ইয়ামানে শহীদ হইছেন, মিথ্যা নবীর বিরুদ্ধে যায় লড়তে যায়, যুদ্ধে ইয়ামামা বলে এটাকে, ওই যুদ্ধে উনি শহীদ হয়েছেন। তো উনি শহীদ হয়ে মারা যাওয়ার আগ মুহূর্তে উনি বলতেছেন যে আমার জীবনের কোনো আমল আল্লাহর কাছে পেশ করার মতো আমার চোখে নাই। এটা আপনাদেরকে আমি বুঝাইতে চাইতেছিলাম যে আমার জীবনের কোনো আমল আল্লাহর কাছে পেশ করার মতো আমার কাছে নাই, শুধু একটা আমল ছাড়া, একটা আমল ছাড়া কোনো আমল আল্লাহর কাছে পেশ করার মতো নাই। অথচ উনি বদরি, এমন কোন যুদ্ধ নাই বদরের যুদ্ধ থেকে নিয়া বিদায় হজ পর্যন্ত উনি আল্লাহ রসুলের পাশে না ছিলেন। আর যিনি আল্লাহ রসুলের তলোয়ারের হক আদায় করছেন এরকম সাহাবী, কিন্তু উনি বলতেছে আমার কাছে কোনো আমল নাই আল্লাহর কাছে পেশ করার মতো, শুধু একটা ছাড়া। বলছে সেটা কি? বলছে আমার এই জবান দিয়ে আমি কাউকে আজ পর্যন্ত কষ্ট দেই নাই। এটা দিয়া কাউকে, এটা বুঝানোর জন্যই এতটুকু কাহিনী আপনাদেরকে বুঝাইলাম। আমি জবান দিয়ে কাউকে কষ্ট দেই নাই, জবান দিয়া কাউকে কষ্ট দেই নাই, জবান দিয়া কাউকে কখনো কাউকে কোনো কটু কথা বলি নাই, কষ্ট দেই নাই। হইতে পারে এই আমলটাই আমার কাজে লাগবে। তো মানুষ নিজেকে মানুষ গড়তে হয়, জন্ম নিলেই মানুষ হয় না, নিজেকে মানুষ গড়তে হয়। বাকি আল্লাহর করণীয় আল্লাহ কমপ্লিট করছেন। যেটা বুঝাইতে বুঝাইতে এই পর্যন্ত আসছিলাম যে আল্লাহ অস্তিত্ব দিছেন, যার জবান নাই এখান থেকে, যার বাক শক্তি নাই এখান থেকে বাহির হয়ে গেছে। যার বাক শক্তি নাই তার বাক শক্তির কোনো হিসাবও নাই, হিসাবও নাই। যার শ্রবণ শক্তি নাই তার কোনো শ্রবণ শক্তির হিসাব নাই। আল্লাহ যাকে পূর্ণতা দেন নাই তার থেকে যেটা দেন নাই ওটার হিসাব নিবেন না। কিন্তু আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে মার পেটের থেকে পূর্ণতা দিয়ে অস্তিত্ব দিছেন।
আবার এই পূর্ণতাকে আনতে আনতে এক পর্বে নিয়ে আসছেন। যুবককে যৌবনের পর্বে, নারীকে নারীত্বের পর্বে, পুরুষকে পুরুষত্বের পর্বে। এই শব্দ তো আল্লাহর জন্য বলা যাবে না, যে বড় আফসোস করে বলেন, বড় পরিতাপের সাথে বলেন, এই শব্দ আল্লাহর জন্য ব্যবহার করা যাবে না। যদি চাইতো তাইলে বলতাম, কিন্তু ওলামারা আঙ্গুল উঠায় দিবে যে আল্লাহকে এটা বললা তো বললা কি করে। কিন্তু কথাগুলো বড় ব্যথালা, এই জন্যই তো বলে একটু ভাবিস না কেন, আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এত সুন্দরভাবে গোশত আর চামড়া, এত সুন্দরভাবে চামড়া আর গোশতের আবরণ কে চড়াইলো? যে যুবক আজকে তোমাকে দেখা অনেকে ওড়না নিয়ে গলায় ফাঁস নিতে চায়, কে চড়াইলো এরকম সুন্দরভাবে গোশত আর চামড়ার আবরণ? কে? হ্যাঁ, মানো না মানো না, কে চড়াইছে? এত সুন্দর ফিগার তোমাকে কে দিছে? গঠন কে দিছে? ওলামা মানবে না মনে হয়, গঠন দিয়ে আল্লাহ নিজেই ভালোবাসা ফেলছে।